নমস্কার, পিএম কিষাণ থেকে খুবই ইম্পর্টেন্ট আপডেট। এবার সামনেই যে 17 ইনস্টলমেন্ট রিলিজ করা হবে সেখানেই কিন্তু অনেক কৃষক টাকা পাবে না। কেন পাবে না ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নতুন কৃষক এবং পুরনো কৃষক এই ভুলটি থাকার কারণে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। কি করতে হবে তোমাদের সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবেদন করেছেন অথচ কিন্তু তোমাদের টাকাটা ক্রেডিট হবে না। আবেদন নতুন করে করেছো, এখনও অবধি তোমাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়নি বা ইকোয়াইসি তোমরা এখনও অবধি করোনি, তো সেখানে কি করতে হবে, তোমাদের যে স্ট্যাটাস অ্যাপ্রুভ হবে তার যে মেসেজ সেটা কিন্তু তোমাদের মোবাইলে আসবে। তো কিভাবে বুঝবে তোমাদের স্ট্যাটাসে কোনো স্বরূপ ত্রুটি আছে কিনা বা ভুল আছে কিনা সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। বা সামনেই যে 17 ইনস্টলমেন্ট রিলিজ করা হবে 20 তারিখ থেকে 30 জুনের মধ্যে, সে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না সেটা তোমরা কিভাবে বুঝবে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি সেই ভুলগুলো থাকলে তোমাদের যে অ্যাকাউন্ট সেখানে টাকাটা ক্রেডিট হবে না। তো টাকা রিলিজ করে দেওয়ার পর কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয় না। কেন টাকা ক্রেডিট হয় না পুরো ভিডিওতে তোমাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন তোমরা টাকা পাবে না। রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচার কোডটা ফিল আপ করে দেওয়ার পর রাইট সাইডে দেখতে পাচ্ছ গেট ওটিপি। তোমাদের যে পিএম কিষাণে যে আপডেট করা আছে মোবাইল নম্বরটা, সেখানে 4 সংখ্যার ওটিপি যাবে। তোমরা কি করবে, গেট ওটিপিতে তোমরা ক্লিক করবে। তোমাদের যে স্ট্যাটাসটা আছে সেখানে দেখবে ইলিজিবিলিটি যে স্ট্যাটাসটা আছে সেখানে দেখবে ল্যান্ড সেটলিং যে আছে সেটা ইয়েস আছে কিনা, ইকোয়াইসি যদি ইয়েস থেকে থাকে সেটা ভালো করে দেখবে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস সেটা ভালো করে দেখবে। এই তিনটির মধ্যে যদি একটিও যদি তোমাদের যদি ক্রস চিহ্ন হয়ে থাকে, দেখতে পাচ্ছ যেখানে দেখতে পাচ্ছ আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডলিং স্ট্যাটাস সেটা কিন্তু নো আছে, তো সেই জায়গাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে না। ইকোয়াইসি স্ট্যাটাস সেটা তোমাদের ইয়েস আছে, ল্যান্ড সিডলিং স্ট্যাটাস মানে জমি যে তোমরা দিয়েছো সেই জমিটাও কিন্তু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তো আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডলিং স্ট্যাটাস সেটাও যদি তোমাদের নো থাকে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে না। যারা নতুন করে আবেদন করেছো এবার তাদেরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না। এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাস যে আছে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল ইওর ফার্মার আইডি। তো তোমাদের যে যখন তোমরা নতুন করে আবেদন করেছো পিএম কিষাণে, তো সেই জায়গাটা তোমাদের যে ডকুমেন্টস যে আছে সেগুলো সাকসেসফুল পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। তো ইওর ফার্মার আইডি তোমাদের যে আধার নাম্বারটা থাকবে সেই আধার নাম্বারটা থাকবে। এবার তোমরা যখন আবেদন করেছো সেখানে কিন্তু তোমরা একটা মোবাইল নাম্বার আপডেট করেছো, কারেন্ট যে মোবাইল নাম্বারটা সেটা আপডেট করেছো। স্ট্যাটাস যখন তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, যখন যে অফিস স্টাফ সেটা ভেরিফাই করে দেখার পর সেটা অ্যাপ্রুভ করবে, তারপরে তোমাদের যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই জায়গাটায় কিন্তু তোমাদেরকে একটা তোমাদের যে মোবাইল আছে সেখানে কিন্তু এসএমএস পাঠানো হবে যখনই তোমাদের সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে কি করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর যদি তোমাদের মোবাইলে এসএমএস গিয়ে থাকে তাহলেই তোমাদের এই কাজটি করতে লাগবে। সামনেই যে 17 ইনস্টলমেন্ট রিলিজ করা হবে, তো নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে ইকোয়াইসি। যদি পিএম কিষাণ থেকে যদি তোমাদের স্ট্যাটাস অ্যাপ্রুভের যে এসএমএস সেটা যদি তোমাদের মোবাইলে চলে আসে যখনই তোমরা কিন্তু এখানে চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছ ওটিপি বেসিস ইকোয়াইসি। তো এবার তোমাদের যে আধার নাম্বারটা আছে যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম স্ট্যাটাস যে সাকসেসফুল হয়েছে তোমাদের ডকুমেন্ট আপডেট, তার তোমাদের যে আধার নাম্বারটা আছে এখানে ফিল আপ করে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করার পর তোমাদের যে আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে তো সেখানে কিন্তু 4 সংখ্যার বা 6 সংখ্যার একটা ওটিপি যাবে। তো সেটা দিয়েই কিন্তু তোমাদের এখানে ইকোয়াইসিটা তোমাদের কমপ্লিট করতে হবে। তোমরা ভাবছো যে যদি তোমরা পিএম কিষাণে আবেদন করেছো তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া স্টার্ট হয়ে যাবে, তো এটা একদমই না। তোমাদের কিন্তু ইকোয়াইসি বাধ্যতামূলক তোমাদেরকে করতেই হবে ইকোয়াইসি। তো এটাই তোমাদের কিন্তু আজকের ইনফরমেশন দেওয়ার ছিল। তোমাদেরকে যে দেখিয়ে দিলাম ইলিজিবিলিটি যে স্ট্যাটাসটা আছে সেখানে 3টি রাইট মার্ক যে তোমাদের থাকতেই হবে, সেখানে যদি একটিও যদি তোমাদের ক্রস চিহ্ন হয়ে থাকে সেই জায়গাটায় কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে না। 20 জুন থেকে 30 জুনের মধ্যে কিন্তু পিএম কিষাণের যে 17 ইনস্টলমেন্ট সে টাকাটা কিন্তু রিলিজ হবে। তো এটাই তোমাদেরকে আজকের ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। যদি তোমাদের কোনো স্বরূপ প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, বা পিএম কিষাণের যে 17 ইনস্টলমেন্ট রিলিজ করা হবে যখনই সেই কনফার্ম ডেটটা চলে আসবে সেই ডেটটা নিয়ে তোমাদেরকে আপডেটটা দিয়ে দেবো।